নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। শীতের মৌসুমের শেষের দিকে শীতও আবার যেরকম পড়ছে, চারদিকে মেলাও সেরকম বসছে। তো এর আগে কয়েকটা মেলায় গিয়েছিলাম, খাদ্য মেলা, টুকিটাকি আরও কয়েকটা মেলায় গিয়েছিলাম। তো এই মেলাটাতে গিয়েছিলাম 4-5 দিন আগে, তো সেটার ভয়েস আজকে দিচ্ছি। তো মেলাটার নাম হচ্ছে হস্তশিল্প মেলা, নিউ টাউনে বসেছে। মেলাটা অনেক সময় নিয়ে বসেছে, 20 দিন যাবৎ মেলাটা নিউ টাউনে থাকবে, অনেকটা সময় বলা যায়। আর এই মেলায় কলকাতার প্রায় সবাই, বেশিরভাগ লোকই যায়, কারণ অনেকটা দিন থাকে, 20 দিনের মতো, 20 দিন। তো সবাই আর কি জানতে পারে, শুনতে পারে, সবাই যে কোনো না কোনো দিন যায়। তো সেরকম আমরাও গিয়েছি, বাড়ির খুবই কাছে নিউ টাউন। তো 15 মিনিটে চলে গিয়েছি বাইকে। আর যেটা হচ্ছে সবথেকে বড় কথা, এখানে যেসব জিনিসপত্র আছে মেলায়, সব কিছু হস্তশিল্প, মানে হাতের তৈরি কাজ। এত রকমের হাতের তৈরি কাজের জিনিস আছে যে আমি ওখানে না গেলে জানতেই পারতাম না, দেখতেই পারতাম না। অনেক জিনিস আছে যে আমি মেলায় গিয়ে দেখেছি প্রথম, কারণ নানান রকম জায়গা থেকে নানান রকম জিনিস এসছে, না দেখারই কথা আমার, কারণ নানান রকম জায়গায়, তো সব জায়গায় আমি ঘুরিনি, দেখবো কীরকম করে। তো যেসব ডিস্ট্রিক্টের যেসব জিনিসগুলোর নাম বিখ্যাত বলা যায়, সেই সব জিনিসগুলো এসছে। তো মেলায় ছিল কাঠের তৈরি জিনিস, বাঁশের তৈরি জিনিস, তারপরে ছিল মাটির তৈরি জিনিস, তারপরে ছিল বেতের তৈরি জিনিস, কাগজের তৈরি জিনিস, তারপরে পাটের তৈরি জিনিস, এরকম সব কিছুই ছিল, সুতোর তৈরি জিনিস, সব কিছু ছিল, A to Z। এবং কি দেখতে অপূর্ব সুন্দর। সেরকমভাবে আমি কিছু কিনিনি, তবে জুয়েলারিও ছিল, সেগুলো পাটের তৈরি, হাতের তৈরি। এই যে ব্যাগগুলো সব পাটের তৈরি, এবং কি বাঁশের যে ঝুড়িগুলো হয়, ওনারা ওখানে বসে বসে বানাচ্ছিলেন, যে যেরকম ডিজাইন বলছিল সেই রকম আর কি করে বানিয়ে দিচ্ছিল। এবং কি মাটির তৈরি জিনিসগুলো ছিল, যে যেরকম কালার বা আঁকতে বলছিল সেরকম করেও দিচ্ছিল, এবং আঁকাও ছিল। দাম বলতে বলা যায় মোটামুটি, যদি সব কিছু মিলিয়ে বলি তাহলে দাম ঠিকই ছিল, কিন্তু আমরা যেহেতু কিনবো, ক্রেতা, তো আমাদের কাছে একটু বেশি লেগেছে, এই দিক দিয়ে স্বাভাবিক। কিন্তু যদি সব কিছু মিলিয়ে বলি যে না, দাম তাহলে ঠিকঠাক, দামটা আমাদের একটু বেশি লেগেছে। কিছু জিনিস 500, 2000, 2500, 3000, ঘর সাজানোর প্রচুর সরঞ্জাম ছিল, তো দামটা বেশি হবে একদিক দিয়ে চিন্তা করলে, কারণ এত কষ্ট করে ওনারা বানাচ্ছিলেন। ওইখানটাতে আমি দেখলাম যখন, তখন মনে হলাম না, এইটুকু দাম ঠিকই আছে, কিন্তু এখন আমি কিনতে পারবো না, অন্যজন কিনতে পারবো না, অন্য কেউ তো কিনতে পারেই। তো যাই হোক, তো সেখানে আমরা খেয়েছিলাম প্রথমে গিয়ে ভুট্টা ভুট্টা আর কি, ভুট্টা ফ্রাই বলা যায়, ভুট্টা ভাজা, ভুট্টা পোড়া। এখানে এসে আমি এইটা খুব ভালো খাওয়া শিখেছি, ভুট্টা পোড়া, ভুট্টা ফ্রাই। আমার খেতে খুব ভালো লাগে। ভুট্টাটা খেয়ে আরও যত জিনিসপত্র, দোকানপাট দেখছিলাম, ধূপশলা এসছে, ছোট ছোট গণেশের মূর্তি, মহাদেবের মূর্তি, নানান রকম খেলনা, নানান কিছু এসছে। আমি কিছু কিনিনি, আমি কেনার মধ্যে কিনেছিলাম একটা ব্রেসলেট হাতের, আর একটা গার্ডার। যাই হোক, ঘুরতে গিয়েছিলাম, টুকটাক খাবার খেয়েছি, দুটো জিনিস কিনেছি, আর খুব মজা করেছি। এবং কি কাঠের তৈরি চুড়িগুলোও ছিল, খুব ভালো লাগছিল, আমি হাতে একটা পরে দেখছিলাম, আর দেখা পর্যন্তই শেষ, আর কিনিনি। একটু একটু কস্টলি আমার কাছে লেগেছে ব্যক্তিগতভাবে, কিন্তু তারপরেও সুন্দর, তারপরেও ঠিকঠাক বলবো, কারণ ওনারা চোখের সামনে আমি দেখতে পাচ্ছিলাম যে কীরকম করে রং করছে, বাড়াচ্ছে, সেই সুবাদে একটু দাম ঠিক আছে, আমি না নিলাম, অন্য কেউ নেবে, অন্য কেউ নিক, দাম দিয়ে ওনাদের আর কি কষ্টটা আর কি সফল হবে। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর ল্যাম্পশেড ছিল, ঘর সাজানোর জন্য চাদর ছিল, শাড়ি ছিল, নানান রকম জিনিস ছিল। এই হস্তশিল্প মেলায় গিয়ে আমি এই প্রথমবার আর কি দেখলাম যে হাতের তৈরি এত রকম জিনিস হতে পারে, আর মানুষের মানে চিন্তা শক্তি, তারপরে দক্ষতা এত থাকতে পারে যে এত সুন্দর সুন্দর জিনিস, আর এত সময় নিয়ে, ধৈর্য নিয়ে মানুষ সেটা করতে পারে, আর্ট করতে পারে। আর এখানকার সব কিছুই খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা মানুষই খুবই পরিশ্রমী বলা যায়, যারা এখানে আর কি জিনিসগুলো নিয়ে এসছে। এই 20টা দিন এখানে তারা থাকবে, বেচা কিনা করবে, তারপরে বাড়ি যাবে, এই দিক দিয়ে। আর এই জিনিসগুলো সবই তো একটু যেরকম মানে দেখতেও সুন্দর, আর আর কি মানে একটু সাবধানতা বশত, কারণ লেগে গেলেই ভেঙে যাবে, যাই হোক, বাঁশের তৈরি হোক বা মাটির তৈরি হোক, সাবধানতা বশত ক্যারি করতে হবে। তো সেখানে ঘোরাঘুরি শেষ করে আমরা একটু খেলাম, খাওয়ার স্টলও ছিল, দোকান,
খেলাম হচ্ছে ভেটকি ভেটকি লুচি বলা যায়, আমি তো লুচিই বলি, ভেটকি কচুরি বলে, ভেটকি কচুরি আর আলুর দম। বরের পছন্দ মতো এটা খেলাম, আর আমি খেলাম একটু গোটার পায়েস বা চুষি পায়েস, যে যেটা বলে। তো এইটা খেয়ে দিয়ে আর একটু ঘুরে ঠুরে মেলায় হাওয়া খেয়ে বাড়ি ফিরবো। তো আমার ভিডিওটা এখানেই শেষ হবে। এই ছিল আমার নিউ টাউনের হস্তশিল্প মেলার ঘোরাঘুরি। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।